বন্ধুরা, আজকে মটন রান্না করব। তো তোমরা দেখতে থাকো কিরকম রান্না করি। আলু ভাজি করব। এদিকে মশলা হয়ে গেছে মটনের রান্না। আর এদিকে মাংসের জন্য তেল দিয়ে দিয়েছি, মাংসের জন্য তেল গরম হচ্ছে। এদিকে সম্বাস দেবো মটনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, আস্তা গরম মশলা। এদিকে মশলাও রেডি হয়ে আছে। এই যে আস্তা জিরাও দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো অল্প অল্প করে। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে মাংস দিয়ে দেবো। এই যে দেখো পেঁয়াজগুলো ভাজছি। এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা আমি মেরিনেট করে রাখি না, কোনো সময় রাখি, কোনো সময় এরকমই করি। আমার হাজব্যান্ড হনুমান পাঁচালি পড়ছে, ঠাকুর দিচ্ছে। এদিকে যদি সব রান্নাবাড়া করে ঠাকুর দিতে যাই তো দেরি হয়ে যায়, তার জন্যই আর কি। ওকে বললাম ঠাকুরটা দিয়ে দাও। এই যে মশলা দিয়ে দিলে এখন কষিয়ে নেব, ঠিক আছে। আমি এরকম পেঁয়াজটা লাল করে তারপরে মশলা দিয়ে এরকমই রান্না করি। তোমরাও করে দেখবে, ভালো লাগে। সব কিছু রান্না মশলা কষানোর গেছে, ঠিক আছে। মেরিনেট করে যে ভালো হবে তা না। আমার মাংস অনেক ভালো হয়। আমার হাজব্যান্ড বলে মাংস রান্না আলাদা টেস্ট আমার হাতে। যাই হোক, এরকম কষিয়ে তারপরে রান্না করে খেয়ে দেখতে পারো, ভালোই লাগে, ঠিক আছে। দেখো আমিও রান্না করতে থাকি, তোমরাও দেখতে থাকো। মোটামুটি মশলা কষিয়ে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দেব। এই যে আমি আর ফেভারিট একটা পেঁয়াজ আর একটা রসুন দেব, ঠিক আছে, এটা আমার জন্য। তারপরে এই যে মটনটা দিয়ে দেব, ঠিক আছে। দিয়ে ইয়েটা করে তারপরে করব, কষানোর সিদ্ধ হওয়ার জন্য এটা বসিয়ে রেখে আমি স্নানে চলে যাব। আঁশ কমিয়ে দিয়ে স্নানে চলে যাব, দেরি হয়ে গেছে, 1-1:30 বেজে গেছে। বা মাংস রান্না করেই যেতে হবে, কারণ আজকে আমি টেম্পু দেবো, তো তার জন্যই আর কি। এই কী হয়, আলুটাও দিয়ে দেবো, কারণ না আলুটা পরে দিই যদি আবার বেশি সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে। এখন একটু ঢেকে দেব, আস্তে আস্তে মটনটা সিদ্ধ হোক। দিয়ে দিয়েছি, এখন আবার ঢাকনা দিয়ে সাতলিয়ে তারপরে ঝুল দিয়ে দেব। বন্ধুরা, মটন কষানো হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখো মটনটা কষানো হয়ে গেছে, আলু টালু ভেজে সুন্দর করে দিয়ে দিয়েছি। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে মটন কষা খাবে বলে, ওকে 2 টুকরা না দিলে হবে না। আমাদের চিকেন মটন যাই হোক ওকে দিতে হবে। এই যে কেটলিতে গরম জল করে নিয়েছি আমি, মাংস সাতলানো হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দেব। মাংসতে গরম জল দিলে ভালো হয়, ঠিক আছে বন্ধুরা, সিদ্ধ ভালো হবে। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো আমার মাংস হয়ে গেছে, অলমোস্ট শেষ রান্না, ঠিক আছে। এরকম কালার হয়েছে, একটু দেখতে পারো। এই যে দেখো এরকম রান্না করলাম, এরকম একদিন খেয়ে দেখতে পারো। আর ভিডিওটা একটু ধৈর্য ধরে সবাই দেখবেন। আর ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।